मैं तो उसको तलाश कर रहा हूँ जो आपको बुला करके लाया है। देखो एक बार বড় বলতেছিলেন মোটমার একবারে শেষে একজন পাঠান আমার বলতে আপনাদের এখানে পাঠান এরকম বাবু ব্যক্তি আছে কিনা আমার জানা নেই যখন পাঠান সে মোটমার শেষে মাথার মধ্যে লাঠি নিয়ে সে ঘুরতেছিল তো মোবাইল যিনি ছিলেন তারা বলতেছিলেন তিনি বলতেছিলেন যে ভাই পাঠান তুমি মোটমার শেষে এরকম লাঠি নিয়ে এত পর্যন্ত তুমি এদিক করে ঘোরাফেরা কেন করতেছো যে পাঠান ব্যক্তি সে বলতেছিল যে আমি ওই ব্যক্তিকে তালাশ করতেছি যে আপনাকে এখানে বয়ান করার জন্য কে নিয়ে আসা एक जमात दस करते हुए एक मकान पर पहुंची जब तक भी तो एक साहब बाहर निकले उनको बात भी समझाया कि चलो उसने चलने से इनकार कर दिया एक साथ में जो जमात में एक साहब ने उन्हें कहा कि तुमको याद है जब तुम एक जगह ड्यूटी करते जॉब करते तो उन लोगों ने तुमको रास्ते में गाड़ी में रोका था यार फिर तुम्हारा सब कुछ छीन लिया था यहाँ ऐसा हुआ था फिर तुम्हें जूते भी मारे थे कहा कि हाँ याद है तो कहा कि जिसने जूता मारा था मुझे और नहीं मैं ही हूँ अगर किस दिन जूता मार सकता हूँ तो आज भी मार सकता हूँ पहले ड्यूटी में है कि सीधे मस्जिद चलो আমরা একটা জামাত উনি কাজ করতে করতে একটা জামাতের সাথীরা কামরাঙ্গা রাস্তা আছে তো নক করছে ভিতর থেকে এই লোক ঘরওয়ালা করে আসেন ওই ঘরওয়ালাকে ডাক্তার সাথীরা জামাতের সাথীরা দাওয়াত দিচ্ছিলেন বোঝাচ্ছিলেন তো তখন মসজিদে তো ওই ব্যক্তি মানে তৈরি হচ্ছিল না মসজিদে আসার তো ওই ডাক্তার জামাতের মধ্যে একজন ব্যক্তি ছিলেন তুমি গিয়ে ওই ব্যক্তিকে বলতেছিলেন যে তুমি কি এক জায়গায় জব করতে মনে আছে তোমার হ্যাঁ মনে আছে ওই জায়গা থেকে তুমি যখন ফিরতেছিলে ওই সময় তোমার গাড়ি আটকাই দিয়েছিল একজন মানুষ হ্যাঁ মনে আছে আটকাই দিয়েছিল এখন তোমাকে মারধর করছে মনে আছে বলছে হ্যাঁ মারধর করছে মনে আছে তোমাকে যে জুতা পিটা করছে এটা মনে আছে বলছে হ্যাঁ জুতা পিটা করছিল সেটাও তো আমার মনে আছে বলছে তোমাকে যে ওই দিন যে জুতা পিটা করছিল ওটা অন্য কোনো ব্যক্তি না ওই ব্যক্তি আমিই ছিলাম এবং শোনো আমি যদি ওই দিন তোমাকে জুতা করতে পারি মারতে পারি আজকেও কিন্তু আমি তোমাকে মারতে পারি এই জন্য ভালো ভালো যে তুমি এখন আমাদের সাথে বসে চলে আসো इसलिए इस उम्मत को उस वक्त तक जवाल आ नहीं सकता ये उम्मत उस वक्त तक जलील और रुसवा हो नहीं सकती ये उम्मत उस वक्त तक मुसीबतों और परेशानियों में मुब्तला हो नहीं सकती जब तक ये उम्मत इस दावत की मुबारक मेहनत को अपना काम समझ करके करती रहे उम्मत के सारे मसाइल इसलिए है उम्मत की सारी परेशानियां इसलिए है उम्मत के सर पर जूता पड़ इसलिए रहा है कि उम्मत ने इस काम को अपना काम नहीं समझा भाई अल्लाह ताला আমাদেরকে উম্মত এই উম্মত বানিয়েছে এই উম্মত কখনো ধ্বংস হতে পারে না এই উম্মতের হারাকি কখনো আসতে পারে না এই উম্মতের বেইজ্জতি এবং অবনতি অবদস্থতা কখনোই আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই জিম্মাদারি যে জিম্মাদারি আল্লাহ তাআলা এই উম্মতকে দিচ্ছেন এই উম্মত ওই জিম্মাদারিকে দাওয়াত ও জিম্মাদারিকে পালন করতে থাকবে আর যখন এই উম্মত এই দাওয়াত ও মেহনতকে সে ছেড়ে দেবে তখন ওই ব্যক্তির উপরে এরকম ভাবে মার আসতে থাকবে অবদস্থতা আসতে থাকবে লাঞ্ছনা আসতে থাকবে ईमान वाले के सर पर जहाँ कहीं मुसीबत आती है ईमान वाला जहाँ कहीं मुसीबत में फंसता है ईमान वाला जहाँ कहीं तकलीफ में मुब्तला होता है मेरे भाइयों अगर उसका ताल्लुक अल्लाह से होता है अगर उसने अल्लाह को राजी किया हुआ होता है तो उस मुसीबत और उस ईमान वाले के दरमियान अल्लाह बराह रास्त होते हैं যেখানে ফারুক না কেন যে কোনো মুসিবতেই ফারুক না কেন যে বিপদে আক্রান্ত হোক না কেন যে দুর্দশা যে অবদস্থতার মধ্যে সে পড়ুক না কেন কিন্তু তার মাঝে আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক ঠিক থাকে তো আল্লাহ তাআলা অবশ্যই তাকে ওই অবস্থা থেকে উত্তরণ করবে ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে
इसलिए हजरत अली मौलाना साहब ने फरमाया कि जब तुम इस काम को करोगे, जब तुम इस दावत की मुबारक मेहनत को लेकर चलोगे फिरोगे, अगर तुम्हारे यहाँ, अगर तुम्हारे दरमियान में कोई मुसीबत आती है तो अल्लाह ताला बराह रास्त उससे निपटेंगे। 이정도 আমাদের ইতিহাসের ভক্তরা এটা কথা বলতেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা এই নামাজের মেহনত নিয়ে চলতে থাকবে, এই নামাজের মেহনতের জিম্মাদারি তোমরা আদায় করতে থাকবে, আর যেখানেই তোমরা এই মেহনত করতে করতে মুসিবতের মধ্যে কোনো বিপদে কোন অবস্থার হালতে আক্রান্ত হবে, আল্লাহ তাআলা সেখানেই তোমাদেরকে উত্তরণ করবেন, তোমাদেরকে সাহায্য করবেন।